Assalamualaikum viewers, welcome back to my channel Fatema's Computer TC. আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। সো গাইস, আমি ফাতেমা আজকে আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। সো গাইস, আজকে যেটা এই ভিডিওতে দেখাবো সেটা হয়েছে Camtasia Studio 8 Part 4। আমরা অলরেডি 3টা পার্ট দেখিয়েছি Camtasia যে সফটওয়্যারটা ওটাতে কীভাবে আমরা ভিডিও এডিটিং করতে পারি এবং কোন জিনিসটা কীভাবে করতে হয়, আমি অলরেডি সেটা অনেকগুলো টিউটোরিয়ালস দিয়েছি। সো আজকে আমরা পার্ট 4 নিয়ে এসেছি আপনাদের জন্য। সো আমি অনেক আগেই টিউটোরিয়ালসগুলো দেখিয়েছিলাম অ্যান্ড আজকে আমি আরেকটা টিউটোরিয়ালস দেখাচ্ছি। সো আপনারা যারা দেখেন না আগের টিউটোরিয়ালসগুলো, আশা করি আপনারা সেগুলো দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দিয়ে দিব এবং আই বাটন প্রেস করো, আপনারা দেখে নিতে পারেন, নো প্রবলেম। সো গাইজ, আজকের এই ভিডিওটা আমি আশা করছি যে আপনারা মনোযোগ সহকারে একদম ভালোভাবে খেয়াল করে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা ফুল বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি এবং কি দেখাতে চেয়েছি। সো গাইজ, আমরা আজকে ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা Camtasia স্টুডিওর ট্রান্সলেশন অ্যান্ড ইম্পোর্ট মিডিয়ার যে দুটো অপশন আছে, আমরা এই দুটো অপশনের কাজগুলো কি এবং কিভাবে করতে হয় আমরা আজকে সেটা দেখাচ্ছি। সো গাইজ, আমি চলে যাচ্ছি Camtasia Studio 8-এ। সো আমরা এখন আসছি এখানে অ্যান্ড নাও আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুল স্ক্রিনটা খালি, মানে আমি এখন কোনো কিছু ভিডিও এখানে আনি নাই। সো এখন আমাদের যেটা করতে হবে, আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে ইম্পোর্ট মিডিয়ার কাজ, ইম্পোর্ট মিডিয়া অ্যান্ড এখানে যেগুলো দেখছেন এগুলোর মধ্যে ট্রান্সলেশন। সো এই দুইটা আজকে আমরা দেখাবো। অ্যান্ড এখানে যেগুলো আছে যেমন জুম অ্যান্ড পেন, এটার কাজও আমি দেখিয়েছি এবং এখান থেকে কাস্টার এফেক্ট এটার কাজটাও আমি দেখিয়েছি। সো গাইস, আজকে যেটা দেখাবো সেটা হয়েছে ট্রান্সলেশন অ্যান্ড ইম্পোর্ট মিডিয়া। অ্যান্ড ক্লিপ বিন যেটা হয়েছে, আমরা যে ছবিগুলো বা যে জিনিসটা এখানে ইম্পোর্ট করব এবং আনবো, যেগুলোকে এডিট করব, সেগুলো এই ক্লিপ বিনে শো করবে। অ্যান্ড এখানে যেটা আছে এটা টাইম লাইন, এই টাইম লাইনের মধ্যে ওগুলো আমরা এখানে আনতে পারবো, মানে ওগুলোকে আমরা এখানে আনার পর ড্রাগ করে এখানে দিতে হবে। সো আমি ওগুলো দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ, নো প্রবলেম। অ্যান্ড আপনারা স্কিপ করবেন না, তাহলে হয়তো আপনারা একটু কোনো কিছু মিক্স করতেই পারেন। অ্যান্ড আমি একটা জিনিসটা আপনাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি এখানে। সো আশা করি মনোযোগ সহকারে দেখবেন। সো ফার্স্ট যেটা হয়েছে ইম্পোর্ট মিডিয়া, আমরা ইম্পোর্ট মিডিয়া দিয়ে কোনো কিছু ইম্পোর্ট করতে পারি। সো আমি এখানে আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি ফার্স্টে এখানে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে ইম্পোর্ট মিডিয়া পিকচার আসছে। সো আমি এখান থেকে যদি কোনো পিকচার আনতে চাই, মানে আমার এখানে আনতে চাই, তো আমি এখান থেকে আনতে পারবো। সো আমি চাইছি যে আমি এই পিকচারটা অ্যান্ড এইটা আর এখানে যত রকম আছে, আমি এর মধ্যে কয়েকটা পিকচার আমি এখানে আনতে চাই। সো আমি এখান থেকে এই পিকচারটাও নিলাম, নেওয়ার পর আমি এখানে ওপেনে দিলাম। সো গ্যাস, আমার এগুলো ক্লিপ বিনে চলে আসছে। এখন আমি আরও কয়েকটা পিকচার এখানে আনতে চাই। সো ওগুলো আমার ইম্পোর্ট মিডিয়ার আন্ডারে আমাকে আনতে হবে, এবং এখানে যদি কোনো ভিডিও হয় সেটাও কিন্তু ইম্পোর্ট মিডিয়ার আন্ডারে আনতে হবে। ধরেন আমি এখানে নিউ ভলিউমে আমার সব কিছু রাখি, সব ফাইল টাইল। সো এখানের মধ্যে আপনারা দেখেন ভিডিওস, আমি ভিডিওসের ভিতরে আমার এখানে যতগুলো ভিডিও আমি রেকর্ড করি সবগুলো আমার এখানে আছে। এখন যদি আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আনতে চাই, যেমন আমি এই ভিডিওটা আনতে চাই, সো আমি এটা ক্লিক করে ওপেন দিলাম, তাহলে আমার এই ভিডিওটাও এখানে চলে আসছে। বাট আজকে আমরা ভিডিওটা দেখাচ্ছি, নো প্রবলেম। সো এখন যেটা হয়েছে, আমরা ইম্পোর্ট মিডিয়াতে আবার যাওয়ার পর আমার আরও কিছু ইমেজ আছে যেগুলো আমি অনেক জায়গাতে রেখেছি। সো আমি ওই জায়গা থেকেই ওই ইমেজগুলোকে এখানে ইনসার্ট করব। সো গাইস, আমি এখান থেকে এই ইমেজটাকে ইম্পোর্ট করবো। সো আমি এখানে ওপেনে দিলাম, দেওয়ার পর আমার এটা চলে আসছে। সো এখন আমরা আমাদের ইম্পোর্ট মিডিয়ার যে কাজগুলো, মানে আপনারা কীভাবে একটা ইমেজ আনবেন সেটা অবশ্যই বুঝতে পারছেন এই অল্প কয়টা ইমেজ আনার পর। এখন আমরা যাব ট্রান্সলেশন, এবং ট্রান্সলেশনে যাওয়ার আগে আমাদের আরও কিছু অপশন আছে যেগুলো কাজ করে আমাদেরকে ট্রান্সলেশন কাজটা করতে হবে। সো আমি ওগুলোকেও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট যেটা হয়েছে, আমাকে যেটা করতে হবে এখন, আমি ধরেন এই যে রেকর্ডটা করেছি, তখন আমি এই রেকর্ডটাকে এখানে আনতে হবে, বাট এখানে শো করাতে হবে। তো তার জন্য আমি কি করব, আমি এই রেকর্ডেরটাকে ক্লিক করে ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। সো আমার এই রেকর্ডের জায়গাটা চলে আসছে। আমার এখানে দুইটা টাইম লাইন ওটা ব্যবহার করছে, ট্র্যাক 1 ট্র্যাক 2। ফার্স্ট যেটা হয়েছে ওটা হচ্ছে আমার রেকর্ডের ভিডিওটা, সেকেন্ড যেটা হয়েছে ওটা হয়েছে আমার রেকর্ডের আন্ডারে, মানে যেটা আমরা এখানে
স্ক্রিন রেকর্ড করেছি ওই স্ক্রিন রেকর্ডে এটা কিভাবে হয় মানে ওইটা এখানে দেখাচ্ছে, বা স্ক্রিন রেকর্ডের মধ্যে যে অডিওগুলো আমাদের এখানে আসে বা যে সাউন্ডগুলো হয় ওগুলো আমাদের এখানে আসে। সো আমি এটাকে ডিলিট করে দিলাম, আমার এটা দরকার নেই, কারণ আমি এখানে সাউন্ডটা আলাদাভাবে রেকর্ড করে থাকি। সো আমি এটা এখানে রাখলাম। এখন ধরেন আমি এটার মাঝে বা এটার ফার্স্টে একটা ইমেজ দিতে চাই, এখান থেকে যে কোনো একটা ইমেজ আমার যেটা ভালো লাগে আমি ওইটা এখানে দিয়ে দিব। জাস্ট ফার্স্টের যে একটা ইন্ট্রো থাকে আমরা ওরকম কিছু একটা দিতে চাই। সো তার জন্য কি করব, আমি এখানে ইম্পোর্ট মিডিয়া থেকে কয়েকটা ইমেজ আমি নিয়েছিলাম, তখন আমি ওখান থেকে কিছু ইমেজ কালেক্ট করে নিচ্ছি। ধরেন আমি এই জিনিসটা নিলাম, নেওয়ার পর ওপেন দিয়ে দিয়েছি। সো আমি এটাকেও নিতে চাই, সো তার জন্য আমি এটাকে এভাবে ড্রাগ করে এখানে এনে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে ফার্স্টে দিলাম, দিয়ে এখন আমি এই ভিডিওটাকে দিলাম। এখন দেখেন আমার এটা কিন্তু ফার্স্টে আসছে ইমেজটা। এখন আমি যদি এই ইমেজটার পরে ধরেন এখানে এই যে আমি আপনাদেরকে একটু ভালো করে খেয়াল করে আপনারা দেখতে পারেন, আমি দেখাচ্ছি। এই যে আমার এই ইমেজটা থেকে এই ভিডিওতে কিভাবে যায়, এই যে আপনারা যদি দেখেন আমার এই ইমেজটা থেকে এই ভিডিওতে কিভাবে আসলো, এটা মানে একদম নর্মাল একটা স্ক্রিনের এভাবে একটা থেকে আরেকটাতে চলে আসলো। সো এখন আমরা এটাতে যদি আরেকটু গর্জিয়াস করতে চাই বা আরেকটু স্পেশাল করতে চাই, একটু যেন কারোর চোখে এটা বাজে, আমরা যদি সেরকম যদি কিছু করতে চাই, তার জন্য আমাদের যেটা করতে হবে এই ট্রান্সলেশন ব্যবহার করতে হবে। ট্রান্সলেশন এখানে আপনারা অনেক রকমের ট্রান্সলেশন পাবেন, যেমন এখানে স্লাইড রাইট, স্পিরাল, স্ট্রেচ, এরপর জিগজ্যাগ, অনেক রকমের। তার মধ্যে আমার এখানে অনেকগুলোই পছন্দ। সো আমি এখানে ফোল্ডেডটা দিলাম। সো আমি এখানে ফোল্ডেডটা এভাবে ক্লিক করে এখানে ড্রাগ করে এনে এটা মাঝখানে বসিয়ে দিব। সো এখানে একটা জিনিস কিন্তু আপনার ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, এটাকে আপনি যে কোনো জায়গায় এনে ছেড়ে দিতে পারবেন না, কারণ এটা আপনার একটা ইমেজ থেকে বা একটা এখানে যে ছবিটা আছে এটা থেকে আরেকটার যে মাঝখানে অংশটা, ওই মাঝখানে আপনাদের এটা এনে বসিয়ে দিতে হবে। সো আমি এটা দিলাম, দেওয়ার পর এখন আমরা দেখবো যে আমাদের এটা কীভাবে কাজ করছে। সো আমি এটা এখানে রাখলাম এবং আমি দেখছি, আপনারাও খেয়াল করবেন। এই যে দেখেন আমাদের এটা কীভাবে এখানে চলে আসছে, একটা থেকে একটাতে কি সুন্দরভাবে এটা ফোল্ড হয়ে চলে আসলো। সো গাইস আপনারা এটাও করতে পারেন। আবার একটা অপশন আছে, এখন যদি আমরা এটাকে বাড়াতে চাই তাহলে মাঝখানে এটা টেনে বাড়াতে পারবো। সো নো প্রবলেম। আপনি দেখেন এখানে আমি এটা এখানে রাখলাম, আমাদের এটা কীভাবে আস্তে আস্তে করে সুন্দরভাবে ফোল্ড হচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, যেরকম আমরা বুকের একটা কভার বা একটা ফেসকে এভাবে ফোল্ড করে আরেকটা ফেসে যাই, ঠিক সেভাবে এটাও করা হয়েছে। সো গাইস আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন, নো প্রবলেম। অ্যান্ড আমি এখন আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় জিনিসটা। সো আমি এখন এগুলোকে রিমুভ করে দিচ্ছি, আমি এখান থেকেও কাট করে দিলে কাট হয়ে যাবে, নো প্রবলেম, বাট আমি ডিলিট করে নিচ্ছি। সো আমি এটা করে নিলাম। এখন যেটা হয়েছে, আমি এখানে ক্লিপ বা বিনে গিয়ে আমার কয়েকটা ইমেজ এখানে আনছি। সো আমি এই ইমেজটা নিলাম, নিয়ে আমি এটাকে রাখলাম, এরপর এই ইমেজটা নিলাম, এটাও নিলাম, আমি প্রত্যেকটা ইমেজটা নিয়ে নিচ্ছি কিন্তু এক একটা করে। সো আমি যখন এগুলো নিয়ে নিলাম সবগুলা, এখন যেটা এখানে হয়েছে, আমি এখানে যেটা ইম্পর্টেন্ট, আমি একটা থেকে আরেকটা ইমেজে যেতে কিন্তু আমার একটা ট্রান্সলেশন ব্যবহার করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমার এই স্ক্রিনটা কিন্তু অনেকটাই বড়, মানে যে ইমেজগুলো আছে এগুলো থেকে স্ক্রিনটা কিন্তু অনেক বড়, এই যে এতটুকু পর্যন্ত, বাট স্ক্রিনটা কিন্তু আরও অনেক বড়। সো আমরা এখানে স্ক্রিনের বিষয়ে কিছু বলি আপনাদেরকে। যেটা হয়েছে, স্ক্রিনটা আমরা কিন্তু বড় এবং ছোট করতে পারবো। তা আমরা কোথা থেকে করব, সেটা হয়েছে আমরা এইখানে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে আমরা এখান থেকে সেটা সেটিং করতে পারবো। আমরা ডিমেনশন থেকে গ্রেট ফর ইউটিউব, এটা এখন ইউটিউবের উপরে আছে। এখন যদি আমি এখানে ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে দেখতে পারি, নো প্রবলেম, আপনার যতটুকু দরকার আপনি ততটুকু নিয়ে নিতে পারেন এখান থেকে। সো আমি যেটাই করতে চাই আমি এখান থেকে সেটা করতে পারবো। সো গাইস আশা করি আপনারা এটা করবেন। এখন ধরেন আমি এই জিনিসটা নিলাম, কারণ আমার ইমেজ অনুযায়ী যদি এটা হয়, সো আমি ওকে দিলাম। আমি দেখছি, হ্যাঁ দেখেন আমার প্রত্যেকটা ইমেজ কিন্তু এটা অনুযায়ী হয়ে গেছে। সো এখন আমাদের যেটা এখানে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হয়েছে আমরা একটা ইমেজ থেকে আরেকটা ইমেজ যেতে যে ট্রান্সলেশনটা আমরা ব্যবহার করবো বলছি। সো আমি সেটা এখন আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। সো আমি ফার্স্টে কী করবো, আমি ট্রান্সলেশনে যাব, যাওয়ার পর আমি এখানে কয়েকটা ট্রান্সলেশন দিচ্ছি। আপনি একটু দেখেন ভালো করে, আমি দিচ্ছি এগুলা। যেমন আমি ফার্স্টে এটা দিলাম, অ্যান্ড সেকেন্ড ভিডিওতে আমি এটা দিলাম, সেকেন্ড ইমেজটাতে, এরপরেরটায় আমি এটা দিলাম, আরেকটা তো আমি দিচ্ছি, ওয়েট, আমি এটা দিলাম। সো এটা আমরা লাস্টে দিলাম আর কি।
সো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, এগুলোকে একটু ছোট করলে আই থিঙ্ক ভালো হয়। সো আচ্ছা ঠিক আছে, এটা এরকম থাক, ওকে। তো আমি এটা এভাবে রাখলাম, রাখার পর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ইমেজ থেকে আরেকটাতে কীভাবে এটা সুন্দরভাবে চলে আসছে। সো এখন আরেকটাতেও যাচ্ছি, এই যে দেখেন, প্রত্যেকটা আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন, দেখার পর আপনারা এগুলো দিবেন এখানে। এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে স্মুথলি একটার পর একটা অটোমেটিক চলে আসছে। সো এটা লাস্টে এসে শেষ হয়ে গেছে। সো আপনারা এভাবে আপনাদের ভিডিওটাকে আরও সুন্দর করতে পারেন এবং আরও যেন আপনাদের মানুষ আপনাদের ভিডিওটাকে লাইক করে, আপনারা এই ট্রান্সলেশন দিয়ে সেটা করতে পারেন। সো গাইস, আশা করি যে আমাদের এই ট্রান্সলেশন অ্যান্ড ইম্পোর্ট মিডিয়ার যে ভিডিওটা আমরা বানালাম এটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। অ্যান্ড যারা বুঝেন নাই বা কোনো এই ভিডিও রিলেটেড কোনো কমেন্ট আছে আপনাদের কাছে, সো বা কোনো কিছু আপনার জানতে হয়, আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, নো প্রবলেম, আমি সেটার উত্তর আপনাদেরকে দিয়ে দিব। অ্যান্ড তাদেরকে বলছি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এখানে ক্লিক করে, এবং পাশে থাকা বেল বাটনটা থেকে অল করে দিবেন। তাহলে আমার যতগুলো ভিডিও আমি আপনাদেরকে সাথে শেয়ার করব সবগুলো ভিডিও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। অ্যান্ড আমাদের টুইটার অ্যাকাউন্ট যেটা, ওইখানেও আপনারা প্লিজ লাইক করে দিবেন, ফলো করে দিবেন। এটা হচ্ছে আমাদের টুইটার অ্যাকাউন্টটা। সো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ওগুলো আপনারা ফলো করে দিবেন, আমি ওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং অলরেডি ওগুলো থাকে সবসময়। আর যদি আপনারা না পান তাহলে আপনারা অ্যাবাউট থেকে সেটা দেখে নিতে পারেন, এই যে এখানে আমি সবগুলো লিঙ্কস দিয়ে দিয়েছি। সো গাইস, আশা করি আপনারা সবাই আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন, অ্যান্ড পরবর্তীতে আমি আরও ইন্টারেস্টিং অ্যান্ড নিউ টিউটোরিয়ালস আপনাদের জন্য নিয়ে আসবো। সো গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।